নদিয়ায় বিজেপি পরিচালিত ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতে ভাঙন, অনৈতিক কাজের অভিযোগ, প্রধানের বিরুদ্ধে উপপ্রধান সহ ৬ সদস্যের অনাস্থা, সঞ্চালক পরিবর্তনের ভোটাভুটিতে ১১-০ ভোটে হার বিজেপি, সঞ্চালকের পরিবর্তে উপসমিতিতে তৃণমূলের সঞ্চালক বসার সম্ভাবনা, আবির খেলা শুরু হয়েছে তৃণমূলের। সুবল মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সুবল, দেখো, ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের মোট আসন 18, তার মধ্যে 12টি বিজেপি এবং 6টিতে তৃণমূল পায়। ভোট গঠন করার পর নিয়ম অনুযায়ী উপসমিতিরও গঠন হয়। যেহেতু সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপি, তাই উপসমিতিও কিন্তু বিজেপির হাতেই যায়। গত 13ই সেপ্টেম্বর প্রধান সহ এই সঞ্চালক যে উপসমিতি, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে আবেদন করেন পরিবর্তনের জন্য বিডিও, কৃষ্ণগঞ্জের বিডিওর কাছে। সেই সেপ্টেম্বরের 13 তারিখে আবেদনের ভিত্তিতে গতকাল বিডিও সাহেব একটি ভোটাভুটির আয়োজন করে। ভোটাভুটিতে দেখা যায় যে 11-0-তে জয়ী হয়েছেন উপপ্রধান, মানে সরানোর যে তাদের যে দাবি সেটা মান্যতা দিয়েছে। এর ফলে যেটা হয়েছে যে আগামী দিনে এই উপসমিতিতে পরিচালন ভার তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর এই আনন্দেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা আবির খেলে আনন্দ উপভোগ করেছেন। যদিও বিজেপির দাবি যে বিষয়টি তারা দলীয়ভাবে এবং উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন এবং মিটিয়ে ফেলতে পারবেন, ফলে তারা তাদের দাবি পঞ্চায়েত মানে হাতছাড়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে তৃণমূলের কিন্তু এই উপসমিতিতে সংখ্যাগরিষ্ঠ পাওয়ার সম্ভাবনা প্রবল, এবং দেখা যাক আগামীতে কি হয়। অভিক, ধন্যবাদ। সুবল মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।